প্যান্টের 5 থেকে 6 বছরের বাচ্চাদের কি করে আমরা পাটিয়ালা প্যান্ট তৈরি করব বডির মাপ নিয়ে, তো সেটাই আমি করে দেখাবো। প্রথমে আমার কি কি লাগছে দেখুন। পাছা 23, ঝুল 23, মুহুরি 9.5। তো তা পাটিয়ালা প্যান্ট তৈরি করতে গেলে যে আমাদের উপরের বেল্টটা থাকে, বেল্টটাকে প্রথমে আমরা দুভাঁজ করে নেব। বেল্টটাকে দুভাঁজ করে নেব। তো দুভাঁজ করে নিয়ে আর পাছার 23-এর সাথে আমরা 10 যোগ করে দেব। 10 যোগ করে দিলে কত হচ্ছে? 33। তো 33-এর হাফ কত হয়? 16 দুগুণে 32, 7 হাতে 33, তাহলে 16.5। তাহলে দু ভাঁজে রয়েছে, এক ভাঁজে আমরা 16.5 নেব, তাহলে দু ভাঁজে হচ্ছে 33 হচ্ছে। এবারে দেখুন এই যে এই লম্বাটা রয়েছে প্যান্টের, সেই লম্বাটা আমরা নেব। ছোট বাচ্চা যেহেতু 5 বছরের বাচ্চা, তার জন্য আমরা 5 ইঞ্চি নেব। এবার 5 ইঞ্চির সাথে এইবারে আমরা যে এখানে সেলাই দড়ির ঘর হবে মোড়ার জন্য 7 ইঞ্চি, এখানটা আমরা এই লম্বাটা 7 ইঞ্চি নেব। আর এই চওড়াটা যা পাছা থাকবে তার সাথে 10 যোগ করে দেবো, দিলে পরে হয়ে যাবে 33। আর 33-এর হাফ 16.5, তাহলে আমরা এক ভাঁজে দু ভাঁজ করে নিয়ে এক ভাঁজে 16.5 হচ্ছে। তো এবার দেখুন কি করে এই সাদা কাপড়টা দিয়ে পাটিয়ালা প্যান্টটা তৈরি করা যায়। বাচ্চা 1 মিটার কাপড় আছে, 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য এটা পাটিয়ালা প্যান্টে 1 মিটার কাপড় যথেষ্ট। বহরটা একটু বড় নিতে হবে। তো কাপড়টাকে আমরা দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নিয়ে প্রথমে আমি কোমরের বেল্টটাকে কাটিং করে নেব। এই কাপড়টাকে প্রথমে সেটিং করে স্ট্রেট করে নেব। স্ট্রেট করে নেব নিয়ে কাপড়টাকে দুভাঁজ করে নেব। প্রথমে দেখুন 16.5 লাগবে, এটা বেশি হচ্ছে, আর একটু কমিয়ে নেব। এখনো বেশি হচ্ছে। এইবার ঠিক আছে। এই দেখুন দু ভাঁজে আছে, এই এক ভাগে 16.5 ইঞ্চি নিলাম। 16.5 ইঞ্চি। এইবারে আর লম্বায় তাহলে কত হবে? 5 ইঞ্চি ছোট বাচ্চাদের মাপ, তার সাথে 2 যোগ করলে আমার 7 ইঞ্চি হচ্ছে। এই 7 ইঞ্চি নিয়ে এবার আমি এটাকে স্ট্রেট করে কেটে নেব। এই বাড়তিটাও আমি কেটে নিচ্ছি, কাপড়টা স্ট্রেট হয়ে যায় বলে, কিন্তু এখান থেকেও আমি কেটে নেব, ওটাকে আর রাখবো না। দেখুন এই হলো বেল্টটা, এক ভাঁজ দু ভাঁজ হলো। এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব। দেখুন এবার যে নিচের যে আমরা ঘেরের অংশটা নেব, এই দেখুন এই যে ঝুলটা রয়েছে, তো ঝুলটা আমরা কি করব? ঝুলটা কি করে মাপটা নেব? ঝুল যা থাকবে তার থেকে বেল্টটাকে মাইনাস করতে হবে। ঝুল মাইনাস বেল্ট প্লাস 1, মানে এই নিচে মৌরিতে কি হাফ ইঞ্চি মোড়া হবে, আর এখানে ওপরে যে কুচিটা হবে সেখানে হাফ ইঞ্চি মোড়া হবে, তার জন্য 1 যোগ করে নেব। তাহলে হিসেবটা হচ্ছে আমাদের ঝুল ছিল কত? 23 মাইনাস 5, তাহলে কত হবে? 18 ইঞ্চি। আর 18-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 19 ইঞ্চি। তাহলে আমাদের এই ঝুলটা নিয়ে নিতে হবে 19 ইঞ্চি। যখন আমরা তো বাদ দেব তখন যেন আমাদের এই 5 যোগ 2 যে 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি কিন্তু বাদ দেবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমাদের
5 ইঞ্চি শুধু বাদ দিতে হবে। এই 2 যোগ রয়েছে যে এই 2টাকে হিসেবের মধ্যে ধরা হবে না, শুধু 5 ইঞ্চিটাকে হিসেবে ধরা হবে। তাহলে 5 ইঞ্চি বাদ দিয়ে দেবো, দিয়ে আমাদের 18 প্লাস 1 তাহলে হলো 19। তাহলে এই ঝুলটা হবে 19। এবার দেখুন এই কাপড়টাকে চওড়া করে নেওয়া আছে, 2 ভাঁজ রয়েছে। এইবারে আমি এইভাবে মুড়বো, তাহলে আমি ঘেরটা চওড়া করে পাবো। এই 4টে কোণ যেন খুব সুন্দরভাবে সমান থাকে। এই দেখুন হলো। তাহলে আমাদের নিচ্ছি কত? 19 ইঞ্চি। এই 19 ইঞ্চি এরকম করে সমান করে নেব। আর একটা কথা, এই চওড়ার কিন্তু কোনো মাপ নেই, চওড়া যত হবে তত কুচি পড়বে, তাতে সুন্দর দেখতে হবে, চওড়ার কোনো মাপ নেই। এবারে এটাকে আমরা স্ট্রেট করে নেব। নিলাম। আচ্ছা এবার দেখুন মৌরি কত আছে? মৌরি আছে 9.5। 9.5কে তাহলে হাফ করলে কত হবে? এই দেখুন 9.5। এই দেখুন 9.5, 9.5কে হাফ করলে কত হবে? দেখুন ফিতেটাকে ডবল ভাঁজ করে নিলেন, ডবল ভাঁজ করে নিয়ে 4.5 2 সুত মানে 4.25। আমি এখান থেকে 4.25 নিলাম, 5 ইঞ্চি নিয়ে নিলাম, অসুবিধে নেই। এবার এটা 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি মতন আমরা লুজিং দিলাম। তা আমি 1.5 ইঞ্চি লুজিং দিয়ে এই 1 ইঞ্চি 2 সুত মতন লুজিং দিলাম, হলো। এইবারে এই কর্নার থেকে আমার হবে পাছার অংশ, এই কর্নার থেকে এইটা, এই যে এই লাইনটা, এই লাইনটা, এই হিসেবটা কি করে নেব? এটা হচ্ছে পাছা যা থাকবে সেটাকে হাফ করব, হাফ করে সেটাকে মাইনাস করতে হবে, মাইনাস করে যা বেরোবে তাই। তাহলে আমার এখানে কত বেরোবে? পাছা আছে এই দেখুন এইটা, এই লাইনটা, পাছার হাফ, তাহলে কত হচ্ছে? এক্সাম্পল পাছার হাফ 23 রয়েছে, তাহলে কত হলো? 23-এর হাফ করলে 16.5, 16.5 মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 14.5, মানে এটা 7 2 সুত। তাহলে আমার এখান থেকে এই যে এইখান থেকে আমার এই দিকটা ছেড়ে দিয়েছি, হ্যাঁ 7 2 সুত, তো আমি 7.5 নিয়ে নিলাম, নিয়ে এর সাথে এটা অ্যাটাচ করে দিতে হবে। তাই ফিতেটাকে স্কেলের মতন ব্যবহার করি, তাতে আমার সুবিধে হয়। এবার দেখুন, আচ্ছা কাপড়টা দেখে নিন, এটা কিন্তু 4 ভাঁজে আছে, হ্যাঁ। আর যেখানে আমরা বসে মাপ করব, আমার নিজের কাছে এই জোড়া 4 ভাঁজের জোড়া অংশটা কিন্তু নিজের কাছে থাকবে, আর অপর দিকে কিন্তু খোলা অংশটা থাকবে। এইবারে এটাকে আমরা কেটে নেব, কেটে আর এটাকে সমান করে দেবো। আর এই বিটটাকেও আমরা কেটে বাদ দিয়ে দেবো। এই বিটটা কিন্তু রাখলে সেলাই খুব ডিস্টার্ব করবে। যদি ছোট বিট হতো তাহলে রাখতে পারতাম, কিন্তু এটা প্রায় 1 ইঞ্চি মতন ডিপ আছে, তাই জন্য এটাকে বাদ দিয়ে দিতে হলো। আচ্ছা এরপরে হলো এখানে একটা কাটমার্ক দেব। তাহলে
বেল্ট, আর এটা বেল্টের নিচের যে ঘের ঝুলটা থাকে সেই ঝুল হয়ে গেল। এবার আমরা সুন্দর করে এটাকে গুছিয়ে সরিয়ে রাখবো। পায়ের মুহুরিটা মোড়ার জন্য আমরা এখান থেকে এই লম্বায় 2.5 ইঞ্চি মতন চওড়া করে কেটে নেব নিচে মুহুরি মোড়ার জন্য। এই আবারও কেটে নিলাম। নিচের মুহুরি দড়ি আমাদের এর থেকে হয়ে যাবে। এটা 5 বছরের বাচ্চাদের পাটিয়ালা প্যান্টের আমি কাটিং করে নিয়েছি। তো এর পরের ভিডিওতে আমি স্টিচ করে দেখাবো আপনাদের। তো এটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা দেখে আপনারা বাড়িতে করার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর মেজারমেন্টটা ঠিকঠাক হয় আর বাচ্চাদের খুব সুন্দর কুচি পড়ে, ভালো ঘের হয়, খুব ভালো একটা পাটিয়ালা প্যান্টটা তৈরি হয়। লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেল থেকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।